স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। তরুণ উদ্যোক্তা মোত্তাকিন সালাম সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ব্রেক বাল্ব এশিয়া কর্তৃক আয়োজিত হেভি লিফটিং এবং ট্রান্সপোর্টেশনের উপর অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করেছেন। প্রথম বাংলাদেশ হিসাবে তিনি এই সম্মান লাভ করেন। আমরা আজ আলোচনা করবো একজন তরুণ উদ্যোক্তার সাথে। এই নিয়ে আমার সাথে আলোচনা করতে রয়েছেন তরুণ উদ্যোক্তা এবং বেঙ্গল ইলেকট্রিকের উপব্যবস্থাপনা পরিচালক মোত্তাকিন সালাম। সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ সময়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে আমরা জেনেছি যে আপনি হেভি লিফটিংয়ের উপর একটি যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেখানে আপনি প্রথম বাংলাদেশ হিসাবে পুরস্কৃত হয়েছেন। আপনি কি একটু বিস্তারিত বলবেন যে এটা কী ধরনের প্রতিযোগিতা ছিল এবং কারা কারা এখানে অংশ নিয়েছিল? শিওর। অ্যাকচুয়ালি এটা এই প্রতিযোগিতাটা ছিল আন্ডার ব্রেক বাল্ক। অ্যাকচুয়ালি ব্রেক বাল্ক মানে কি? ব্রেক বাল্ক কার্গো হচ্ছে যেসব কার্গো আপনার নর্মাল কন্টেনারাইজড যেগুলো ফিট করা হয় না, যেমন 20 ফিট কন্টেনার যেগুলো বলেন, 40 ফিট কন্টেনার বলেন, যেগুলি লেন্থ আছে 20 ফিট 40 ফিট বা আপনার উইথ আছে 8 ফিট, হাইট আছে 8 ফিট 6 ইঞ্চি, যেসব কার্গো এগুলোর মধ্যে ফিট করা হয় না এগুলোকে আমরা ব্রেক বাল্ক বলি। এসব কার্গো ট্রান্সপোর্টেশনের জন্য আপনার এগুলা ওপেন টাইপ কার্গো হয়। এগুলা একদম হেভি জেনারেটর বলতে পারেন, রিঅ্যাক্টর বলতে পারেন, বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন বলতে পারেন, বয়লার মডিউল বলতে পারেন, ট্রান্সফর্মার বলতে পারেন এবং আদার প্যাকেজেস, শিয়ার প্রেস মেশিন আমরা যদি বলি, এগুলা এসব মাল যেগুলো আপনি ব্রেক বাল্ক শিপে আসে, এগুলো আসার পরে আপনার ফ্রম পোর্ট টু সাইট অ্যান্ড অন বেস ইরেকশন এগুলোর জন্য স্পেশালিটি একটা আপনার এক্সাম দিতে হয় ইন অর্ডার টু অপারেট দিস এক্সট্রা হেভি অ্যান্ড ওডিসি কার্গোস। আচ্ছা, এবং সেই এক্সামটা ওদের হয়েছিল ভারতে, আপনি সেখানে ছিলেন? যেখানে আমি ছিলাম, এখন ওখান থেকে আপনার অ্যাবাউট 50 to 70 পার্টিসিপেন্টসের মতো মোটামুটি ছিল এবং আরও যেমন ইন্ডিয়া থেকে ছিল, ভিয়েতনাম থেকে ছিল, ইউরোপ থেকে ছিল, তারপর আমেরিকার থেকে যে লোক এসেছিলেন, তারপর আপনার মালয়েশিয়ার থেকে এসেছে, চায়নার থেকে এসেছে এবং এটা ইট ওয়াজ আ 5 year আওয়ার এক্সাম এবং ওই এক্সামে আমি বাংলাদেশ থেকে আমি ফার্স্ট বাংলাদেশি এবং এটা আজকে 10 বছর যাবত এই পরীক্ষাটা হচ্ছে এবং এখান থেকে 100% আমি এখান থেকে অর্জন করি এবং ওরা আমাকে লাভ। আপনাকে আবার অভিনন্দন জানাচ্ছি সেই বিষয়ে, এই পুরস্কার পাওয়ার জন্য। আপনি একটু বলবেন যে হেভি লিফটিং এই যে ইন্ডাস্ট্রি, এটা রিলেটিভলি নতুন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশে খুব বেশি কোম্পানি নেই যারা এখানে কাজ করছে এবং যারা আছে তাও মাল্টিন্যাশনাল অনেকটা বিদেশি কোম্পানি। কেন এই ব্যবসায় আপনি বা আপনারা জড়িত হলেন এবং এটার প্রসপেক্টটা কেমন, সম্ভাবনা কেমন? অ্যাকচুয়ালি আমি 2009 মিলওয়াকি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে আমি এটা আমেরিকার একটা ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ওখান থেকে আমি পাশ করে আমি ওখানে প্রথমে হার্লি ডেভিডসন আমি চাকরি পাই। হার্লি ডেভিডসন মোটরসাইকেল কোম্পানি। চিন্তা করলাম যে কিছু একটা করা দরকার, কিন্তু আমার ফাদারও বললেন যে দেশে চলে আসো। আমার ফাদার আব্দুল সালাম এবং আমার মায়ের অনুপ্রেরণা আমি বললো যে বাবা তুমি চলে আসো, দেশে কিছু করো, কেন তুমি বিদেশে থাকবে? চিন্তা করলাম যে দেশে কিছু আসলে করা উচিত। এবং আমার আব্বার একটু ছোট করে আমি যদি একটু গল্প বলি, আমাদের আগে কিন্তু ক্যাপাসিটি ওয়াইজ ক্রেন ছিল কিন্তু 150 টন পর্যন্ত আমাদের একটা ক্রলার ক্রেন ছিল। আমার আব্বা সেটা চিটং পোর্ট থেকে অকশনে কিনে অনেক আগে, এটা স্বাধীনতার পরে। এরপরে যখন বাট ফার্স্টে এর আগে একটা বলি যে আমার আব্বা যখন ফার্স্ট জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করেন তখন আমার আব্বা জিইসির সাথে কাজটা করেন অনেক আগে। তখন আমাদের ক্রেন ছিল না, একটা 15 টন ক্রেন আমার আব্বা ভাড়া করে নিয়ে এসেছিল এমই অথবা অন্য ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে, কিন্তু ক্রেনটার আসেনি। তখন অনেক 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 অপমান এবং অনেক কিছু হতে হয়েছিল আমাদের কোম্পানি। তখন আমার আব্বা বলেছিল যে আমি যেন বাংলাদেশের সব থেকে বড় ক্রেনটা যেন আমাদের হয়, আমি বাংলাদেশকে এবং কেউ যেন আর নিচু করে না দেখে। তো এরপর থেকে আমি চিন্তা করলাম যে আমি এমন একটা কিছু কাজ করতে যাই যেটার মধ্যে চ্যালেঞ্জ আছে, যেটার মধ্যে থ্রিল আছে, যেটার মধ্যে এক্সাইটমেন্ট আছে এবং যেটার মধ্যে সহজেই মানে এই কাজটা একটা করলে একটা তৃপ্তি পাওয়া যায় ভিতর থেকে। আচ্ছা, এখন এই আপনি যে ধরনের কাজ করছেন হেভি লিফটিং যে এবং এক্সেপশনাল ভেহিকল বলা হচ্ছে, ট্রান্সপোর্টেশন ভেহিকল বলা হচ্ছে, এগুলো আপনাদের যে কোম্পানি যেগুলো আছে সেগুলো আমাদের দেশে যে ধরনের কাজ হচ্ছে, আমাদের দেশে অনেক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বা আমাদের দেশে অনেক হেভি লিফটিংয়ের যেসব কাজ আছে সেখানে কি আপনারা সেই কাজটা পাচ্ছেন? জি, আমরা এখন কাজ করছি আমাদের আশুগঞ্জে 225 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টে কাজ করছি আমরা। ওখানে আপনার বয়লার মডিউল, এক একটা মডিউল আপনার লেন্থ ওয়াইজ আছে অ্যাবাউট 27 মিটার লেন্থ, প্রায় 89 ফিট এবং এটা খুবই লম্বা এবং পাশে আছে আপনার 3.4 মিটার ইন উইথ।
হাইট আছে আপনার 12-13 ফিট, এগুলোর ওজন 250 থেকে 260 টন। এসব মালগুলো আপনার ক্যারি করতে হয় ফ্রম পোর্ট টু সাইট। এবং আমাদের দেশের রোডস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এত উইক, সত্যি কথা বলতে এইসব এত বড় বড় মাল আমরা রোডে তো আনতে পারি না, তো এর জন্য আমরা বাই রিভারে এনে আমরা এগুলা অফলোড করতে হয় বাই আওয়ার ফ্লোটিং ক্রেন, যেটা আমি একটু পরে আসবো। এই ফ্লোটিং ক্রেন দিয়ে আমরা অফলোড করে অন আওয়ার ট্রান্সপোর্টার। এসব ট্রেইলারগুলো কম্পিউটারাইজড কন্ট্রোল, এগুলো চাকা আছে হয়তো 150টা 60টা, এগুলো লেন্থ ওয়াইজ আমি বাড়াতে পারি, অলসো আমরা উইথ ওয়াইজও বাড়াতে পারি। এবং প্রত্যেকটা কম্পিউটারাইজড কন্ট্রোলিং হাইড্রোলিক মোটর পাম্প আছে, প্রত্যেকটা চাকা আপনার 360 ডিগ্রি ঘুরে। এগুলো থার্ড জেনারেশন এসপিএমটি। আমরা তো এইটার ফলে এখন যে চাহিদা আছে, এমন কি হয় যে আপনি বলছেন বাংলাদেশে এই প্রথম এরকম নাই, এই অঞ্চলের কি অবস্থা? মানে এই ধরনের যে আপনার হেভি লিফটিং ইকুইপমেন্ট বা এই ধরনের ট্রান্সপোর্টেশন যে ফ্যাসিলিটি আপনার কোম্পানির আছে, এটা কি বাংলাদেশে আছে এবং আশেপাশে কোনো দেশে কেমন আছে? জি ধন্যবাদ, কোশ্চেনটা খুবই সুন্দর কোশ্চেন। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আমাদের আমি যদি বলি, আমাদের ইন্ডিয়ার প্রেক্ষাপটে ইন্ডিয়াতে কথা চিন্তা করেন, মায়ানমার কিন্তু ইজ এ ভেরি ডেভেলপিং, ইট উইল বি তারা খুবই হাব হয়ে যাচ্ছে, right. বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমরা যদি ইন্ডিয়ার কথা বলি, আমরা যদি থাইল্যান্ডের কথা বলি, মায়ানমারের কথা বলি, এই রিজনতে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে এত বড় ভারী ক্রেন কিন্তু নেই অ্যাকচুয়ালি। তাই, এবং এটা আমাদের একটা যে ফার্স্ট কামিং আপ যেটা আমাদের আসছে 1000 টন মেগা ফ্লোটিং ক্রেন, সেই ফ্লোটিং ক্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি ইট উইল বি ইজ দ্য ফার্স্ট ইন বাংলাদেশ, এন্ড বাংলাদেশ শুড বি প্রাউড অফ ইট। কারণ এই ক্রেন দিয়ে আমরা শুধু নট অনলি বাংলাদেশ, আমরা কিন্তু এই রিজনটা আমরা কিন্তু এই বেল্টে কাজ করতে পারবো। আপনি কি আপনার জানার মতে আছে যে এই আশেপাশে এই 1000 টন ক্ষমতা সম্পন্ন ভাসমান ক্রেন নাই? 1000 টন ভাসমান ক্রেন আপনার সাউথ ইস্ট এশিয়াতে একটাও নাই। আমাদের যদি দেশে যখন আপনি যদি দেখেন বিআইডব্লিউটিএ আমাদের যে আছে, সেখানে আপনি দেখেন আপনার হামজা বলেন, রুস্তম বলেন, আগে যেটা ছিল, এখন নতুন এসেছে খনক, এবং আপনার যে ফ্লোটিং ক্রেন যেগুলো এসেছে 200 টন ক্যাপাসিটির, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি 100 টনের উপর কিন্তু ভারী মাল উত্তোলন করার ক্ষমতা নাই। আচ্ছা, তো এখন এই যে ক্রেনের কথা বলছেন 1000 টন ক্ষমতা সম্পন্ন যে ক্রেন, সেটা কি আপনারা অলরেডি নির্মাণ করেছেন নাকি নির্মাণের প্রক্রিয়া? এটা আমরা নির্মাণ করেছি। এটা আমাদের বুম ডিজাইন মাই ফাদার মিস্টার আব্দুল সালাম, উনি বুয়েট থেকে গ্র্যাজুয়েট করেছেন 1965-এ। তারপর উনি এই ক্রেনটা বানাতে আমাদের 7 বছর সময় লেগেছে। আচ্ছা, এবং এটা অলরেডি 90% কাজ আমাদের কমপ্লিট। আমাদের উইদিন দ্য নেক্সট 2 মান্থস আমরা এটা লঞ্চ করতে যাচ্ছি। এবং এটা কিন্তু একটা সত্যি মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু র মেটেরিয়াল যেগুলো ইউজ করা হয়েছে, আচ্ছা, পুরোটা কিন্তু বাংলাদেশের কাঁচামাল দিয়ে কিন্তু এটা তৈরি করা। আমরা কোনো কিছু ইম্পোর্ট করিনি ফ্রম ফরেন কান্ট্রিজ। আচ্ছা আচ্ছা, এটা একটা বাংলাদেশ শুড বি প্রাউড অফ ইট। আমরা বাংলাদেশি এটা কাঁচামাল দিয়ে আমরা এটা তৈরি করি। এবং এর আগেও আমরা তৈরি করেছিলাম 600 টন ভাসমান ক্রেন, এবং ওইটা দিয়ে অলরেডি আমরা বড় বড় বিদ্যুৎ কেন্দ্রে, যেমন কেপিসিএল খুলনা পাওয়ার কোম্পানির আমরা সামিটের অলরেডি ইঞ্জিন আমরা আনলোড করি 300 টনের ওয়াটসেল ইঞ্জিন W18V48, এগুলো আমরা ইঞ্জিনগুলো যেগুলো 300 টন ক্ষমতাশীল ইঞ্জিন, এগুলো আমরা অলরেডি অফলোড করি এসব। আর এইটা যে নতুন ভাসমান ক্রেন আপনারা তৈরি করছেন, এর কাজ কি শুধু বাংলাদেশি আপনারা সীমাবদ্ধ থাকবে, নাকি আপনার কি মনে হয় যে বাংলাদেশের বাইরে থেকে কখন আপনি অর্ডার পেতে পারেন? সবাইকে আপনি আসলে দেখছেন? অলরেডি আমি সিঙ্গাপুরে যখন গেছি, অলরেডি আমি কনফারেন্স এবং নেটওয়ার্কিং এ ছিল, আমি গিয়েছিলাম, তখন অলরেডি আমার কাছে অনেক অ্যাপ্রোচ এসেছে, উই আর গেটিং ভেরি গুড রেসপন্স। আমরা ইন্ডিয়ার থেকে এখন এই ফ্লোটিং ক্রেন যাচ্ছে, কারণ আগে এগুলো ম্যানুয়ালি আনলোড করা হতো, এই টারবাইন জেনারেটর, এবং ম্যানুয়ালি আনলোড করতে দেখা যাচ্ছে এটা ভেরি টাইম কনজিউমিং, অনেক টাইম লেগে যায়। এবং অ্যাকচুয়ালি এক এক দিনে আপনি প্রজেক্ট ওয়াইজ আপনি ব্যাংক ইন্টারেস্ট কত, সত্যি কথা বলতে প্রজেক্ট ওয়াইজ হিসাবে দেখলে ব্যাংক ইন্টারেস্ট অনেক, এর জন্য এখন সবাই কম টাইমে আপনার কাজগুলো শেষ করতে চায়। এবং সেফটি ইজ দ্য সেফটি ফ্যাক্টরটা, মার্জিনটা ওরা অনেক মাথায় রেখে আমরা কাজ করি, এবং আমরা মোটামুটি করছি। এই যে ধরনের ইন্ডাস্ট্রিতে আপনারা আছেন, কাজ করছেন, এই ধরনের কাজের ক্ষেত্রে কি ধরনের বাংলাদেশের চ্যালেঞ্জ কি আছে, যে সেইটা আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বাংলাদেশে অ্যাকচুয়ালি লজিস্টিক প্রসপেক্টিভ দিক দিয়ে বলবো যে বাংলাদেশের প্রসপেক্ট হিউজ ইন সাউথ এশিয়ান রিজন। হ্যাঁ, অ্যাবসলিউটলি, উই আর কারণ এই বাংলাদেশ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বাংলাদেশ বিরাট সম্ভাবনা কান্ট্রি। এমন এই বেল্টটা এমনভাবে পড়েছে, মানে জায়গাটা এমনভাবে পড়েছে, আপনি
মানে কোনো ভারী মাল যদি যেতে হয় বাংলাদেশের ভিতর দিয়ে আপনি যেতে হবে। কিন্তু আপনি দেখেন ইন্ডিয়া প্যালাটোনার মাল কিন্তু গিয়েছে আমাদের আশুগঞ্জে, ওখান থেকে Right, ওখান থেকে মাল যে গেল মাল গেছে, right. বাংলাদেশ ভিতর দিয়ে গেছে। অতএব এই রিজনটা মানে খুবই ইম্পর্টেন্ট রিজন। বাট অ্যাকচুয়ালি সরি টু সে, মানে সত্যি কথা বলতে আমি খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের পোর্ট ফ্যাসিলিটি গুলো এত স্ট্রং না এই ভারী ভারী মালগুলো Handling করার, port handling এর ক্ষেত্রে আমরা দুর্বল। চিটং পোর্টের দিকে আমরা যদি তাকাই আজকে, চিটং পোর্টে আপনার কোয়াইসাইট, আরএমজি ক্রেন বলি, আরটিজি বলি, রিচ স্ট্রাইকার বলি, এসব যে ক্রেন ভারী ভারী ক্রেন আছে 40-50 টন কিন্তু ক্ষমতাশীল, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি পুরনো হয়ে যে এগুলো ডি-রেটেড হয়ে গেছে। আচ্ছা, ডি-রেটেডের কারণে এখন 25-26 টন মালও আমরা ঠিকভাবে নামাতে গেলে খুব কষ্ট হয়ে যায় আমাদের। আচ্ছা। এবং যদি আমরা মংলা পোর্টের দিকে তাকাই, এখন যেটা পদ্মা ব্রিজ হচ্ছে, which is a multi-purpose road rail bridge, এবং it would be linking from southwest to আপনার of the country to northern and eastern region. Right. এবং এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা যদি এখন থেকে আমাদের হোমওয়ার্কগুলো না করি তাহলে আসলে তাহলে আমরা অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ মংলা পোর্ট এখন আমাদের ক্ষমতা আছে 15 থেকে 16 টন। জনাব মুত্তাকিন সালাম, আমাদের সময় হয়েছে এই বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আপনার সাথে কথা বলবো। আমাদের সময় হলো কি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।